আসসালামু আলাইকুম। মিষ্টি প্রেমীদের জন্য আজ নিয়ে এসেছি একদম পারফেক্ট ও ঝরঝরে বুন্দিয়া বানানোর সহজ রেসিপি। অনেক সময় বাড়িতে বুন্দিয়া বানাতে গেলে বুন্দিয়া ঠিকমতো গোল হতে চায় না, শক্ত হয়ে যায় বা শিরা ঠিকমতো ঢুকতে চায় না। তাদের সব সমস্যার সমাধান পাবেন আজকের এই রেসিপিতে। আর দেখাবো কিভাবে কম উপকরণে সহজে দোকানের মতো রঙিন ও সফট বুন্দিয়া বানানো যায়। তাই স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখলে প্রথমবারেই আপনার বুন্দিয়াও হবে পারফেক্ট ইনশাল্লাহ। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ অর্থাৎ 1.25 কাপ চেলে নেওয়া বেসন। আমি বেসন চালাটা দেখালাম না, তবে আপনারা বেসনটা অবশ্যই চেলে নেবেন। এখন এর মধ্যে 1 কাপ পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নেব। অনেকে এইখানে বুন্দিয়া ফুলানোর জন্য বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করেন, তবে আপনারা যদি আমার মতো একটু সময় নিয়ে বুন্দিয়ার ব্যাটারটা ফেটিয়ে নেন তাহলে তেলের ছাড়ার পর এমনিতেই বুন্দিয়া ফুলে উঠবে। দেখুন আমার ফেটানো হয়ে গেছে, আর ব্যাটারের টেক্সচারটাও কীরকম ফোমি দেখাচ্ছে, আর কালারটাও আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন যে ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। তার জন্য একটা বাটিতে স্বচ্ছ পানি নিয়ে তার মধ্যে কিছুটা ব্যাটার ছেড়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কীরকম পানির মাঝখানে ভেসে আছে, তার মানে ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। আর যদি দেখেন ব্যাটারটা পানির একদম নিচে পড়ে রয়েছে, তার মানে বুঝতে পারবেন ব্যাটারটা ফেটানো হয়নি, আরও ফেটাতে হবে। এখন আমি কিছুটা ব্যাটার একটা পাত্রের মধ্যে আলাদা করে উঠিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। এখানে কালার মিক্সড করাটা একেবারে অপশনাল, আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য কালার ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমার মিক্স করা হয়ে গেছে, এইটাকে সাইডে রেখে আবারও একটা পাত্রের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে একইভাবে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার মিক্স করে নেব। এইটাও মিক্স করা হয়ে গেছে। অপরদিকে চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল নিয়ে নিয়েছি বুন্দিয়া ভাজার জন্য। তেলটা মিডিয়ামের থেকে একটু বেশি গরম হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে তার উপর সামান্য বেসনের ব্যাটার দিয়ে দিলাম। আর বেসনের ব্যাটারটা দেওয়ার পর কোনো রকম ঝাঁকাঝাঁকি করা যাবে না, শুধু এক টাকর উঁচুতে ধরে থাকবো। আর ব্যাটারগুলো আপনা আপনি ফোটায় ফোটায় পড়বে এবং সঙ্গে সঙ্গে ফুলে ওপরে ভেসে উঠবে। আর ব্যাটার পড়া একটু স্লো হয়ে গেলে চামচ সরিয়ে বুন্দিয়াগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই বুন্দিয়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বুন্দিয়াগুলো কীরকম গোল আকৃতির দেখতে হয়েছে। আপনারাও সেম প্রসেস ফলো করলে আপনাদের বুন্দিয়াও প্রথমবারেই এরকম গুলমুলো হবে। এবার আমি আপনাদের লাল বুন্দিয়াগুলো ভেজে দেখাবো, তবে তার আগে যে চামচটা দিয়ে আমি ব্যাটার তেলের মধ্যে দিয়েছিলাম সেই চামচটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। এইবার ব্যাটারটা দিয়ে অপেক্ষা করছি সম্পূর্ণ ব্যাটার পড়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে ব্যাটারটা পড়া একটু স্লো হয়ে গেছে। এবার আমি একইভাবে চামচটা সরিয়ে বুন্দিয়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে 2 মিনিট মতন ভেজে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে বুন্দিয়া শক্ত হয়ে যাবে এবং শিরাই দেওয়ার পরেও সফট হতে চাইবে না। তাই আমি 2 মিনিট মতন ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি আপনাদের একইভাবে সবুজ কালার বুন্দিয়া ভেজে দেখাচ্ছি। তার জন্য ওই রকম চামচ পরিষ্কার করে ধুয়ে তার উপর ব্যাটারটা দিয়ে এভাবেই অপেক্ষা করব ব্যাটারটা পড়ে যাওয়া পর্যন্ত। ঠিক ব্যাটারটা স্লো হওয়া পর্যন্ত ধরে থাকবো। স্লো হয়ে যাওয়ার পর চামচ সরিয়ে 2 মিনিট মতন ভেজে তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি একই প্রসেসে সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। এখন আমি এই 3 কালার বুন্দিয়াগুলোকে হাতের সাহায্যে মিক্স করে নেব। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম ক্রিস্পি করে আমি বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। দেখুন চাপ দেওয়ার সাথে কীরকম ভেঙে গেল। এবার এগুলোকে সাইডে রেখে আমি বুন্দিয়ার জন্য শিরা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি ও 1/2 কাপ পানি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। বুন্দিয়া ঝরঝরে ও রসালো করতে চিনি আর পানির পরিমাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবসময় খেয়াল রাখবেন চিনির 3 ভাগের 2 ভাগ পানি ব্যবহার করতে হবে, অর্থাৎ পানির থেকে চিনির পরিমাণ একটু বেশি করে নিতে হবে। এখানে পানির পরিমাণ বেশি হয়ে গেলে বুন্দিয়া গলে ক্যাতক্যাতে হয়ে যাবে, আর চিনির পরিমাণ বেশি হলে বুন্দিয়া আঠালো ও শক্ত হয়ে যাবে। সুতরাং চিনি আর পানির পরিমাণ একটু খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে চিনি গলে গিয়ে শিরার মধ্যে বলক চলে এসছে। বলক আসার পর আমি শিরা 1 মিনিট মতন জাল করে সরাসরি গরম শিরা ভেজে রাখা বুন্দিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন শিরার সঙ্গে বুন্দিয়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলোর সমস্ত শিরা সোক করে নিয়েছে।
আর শিরা যেহেতু নিচে জমা হয় তাই আমি মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে উল্টিয়ে দিয়েছিলাম। দেখুন বুন্দিয়াগুলো কিরকম ঝরঝরে হয়েছে। আর আমি বুন্দিয়ায় শিরা একটু কম পছন্দ করি, এজন্য চিনির পরিমাণ একটু কম করে দিয়েছিলাম। আপনারা যদি একদম রসালো বুন্দিয়া পছন্দ করেন তাহলে শিরার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো এই ছিল আজকের ঘরোয়া স্টাইলের নরম ও ঝরঝরে বুন্দিয়া বানানোর সহজ পদ্ধতি। দেখতেই পাচ্ছেন খুব কম উপকরণে আর সহজ কয়েকটা স্টেপ ফলো করলেই দারুণ মিষ্টি বুন্দিয়া তৈরি করা যায়। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও টেস্টি ও সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।